আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কি বললেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয় ইন্নামা, এখানে আপনারা জানেন ইন্নামা নিশ্চয়, মা ইন্নামা এটাকে বলা হয় আদাতু হাসরিন। এর অর্থই হলো যে মূলত মুমিনরা যে পরস্পর ভাই ভাই, মুমিনরা ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে মুমিনদের বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব কোনো অবস্থায় হতে পারে না। এক কথায় মুমিনদের ভ্রাতৃত্ব একমাত্র হতে পারে ইমানের ভিত্তিতেই, এবং এটাই তাদের মধ্যেই সীমাবদ্ধতা, অন্যদের মধ্যে এটা হতে পারে না। ইন্নামা আদাতু হাসরিন এটাকে বলা হয় আরবিতে সীমাবদ্ধতা। মানে ভ্রাতৃত্ব মূলত কাদের মধ্যে হতে পারে? মুমিনদের মধ্যে হতে পারে। আপনারা দেখেন যে ভ্রাতৃত্বের বিষয়টি ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই ঈমানদারদের ভ্রাতৃত্বের বিষয়টি তিনি বলেন যে আল উখুওয়াতু আল ঈমান মুকদ্দামুন আলা উখুওয়াতিন নাসাবি। ঈমানী ভ্রাতৃত্ব বংশীয় ভ্রাতৃত্বের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা কেমনে? কারণ আপনার যদি বংশীয় ভাই, মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাই, এই ভাই যদি কাফির হয়, এই ভ্রাতৃত্ব থাকবে? ভ্রাতৃত্ব থাকবে না। কিন্তু একজন মায়ের পেটের ভাই নয়, কিন্তু অমুক এলাকার ভাই, অমুক দেশের ভাই, সে যদি ইমানদার হয়, সে তো আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এইজন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন উখুওয়াতুদ দ্বীনি মুকদ্দামুন আলা উখুওয়াতিন নাসাবি। ঈমানের ভ্রাতৃত্ব আসলে মানে এই বংশের ভ্রাতৃত্বের চেয়ে আরো অগ্রগামী। কারণ ঈমানী ভ্রাতৃত্ব সেটা দেশের ভিন্নতা, বংশের ভিন্নতার কারণে কি হয় না? বিচ্ছেদ হয় না। কিন্তু বংশীয় ভ্রাতৃত্ব যদি ঈমান থাকে আর ঈমান না থাকে, সেটা কি হয়ে যায়? সেটা বিচ্ছেদ হয়ে যায়।